হা টাটা কথায় কয় নামেতে কখনো ফাটে হারের কুত্তা চাষ। আচ্ছা বাংলাদেশ সাইরা ইন্ডিয়া আইসি কাজের লোকে ঘুরতে দাদা এই গ্রামে কাজকর্ম হইব? ও দাদা এই গ্রামে কাজকর্ম হইব না, কালে যে শহরে যেতে হবে। এই গ্রামে কাজ হইব না, তাহলে এখন টাউনে যাইতে লাগবো। তো যাকে দাদা ওই টাউনে যাইতে গেলে অনেকটাই সময় লাগবে। হিন্দি হইব না, বাংলায় হইব। চলেন গা সখিনা সখিনা তুই কনে সখিনা সখিনা তুই কনে তোরা নয়াগুন উপরে চলে উঠে ছেলেটাকে খুদা জ্বালাতে তুলসীর পানি চাও কাল ধরে পান খাও আহারে বাজে পান ওয়ারিতে সখিনা সখিনা কথা শোনা অল্প বয়সে কোলা পিয়া নচিন্তা নটেনশন পাইলাম একার কোলা আমিও ভাবলাম আগুনারি কোলা রে আমিও ভাবলাম আগুনারি কোলা কি কছে কে ছিক ছাক ছিক ছাক শোনা পাচ্ছি না নাই রে কচুর মাথা
ওই ভালো করে সারা বতে সারা তো তুমি কোনোদিন দেখু নাই চিনুও নাই কে দূরতে আইছি রে হে তারিকা আ দাদা আ আপনি আমার সঙ্গে আর কি মারতেছেন? তোর সঙ্গে আমি আর কি মারতে যাবো কে পাশায় গুতা দিল কে? ও পাছায় কে গুতা দিল হ্যাঁ। আরে ওই তুই যে বলছিস সকিনা সকিনা তুই কোথায় সকিনাকে খুঁজে পালি হে তারিকা সকিনাকে পাওয়া যাবে না ওই জন্য কাটা দিয়ে তোকে হিলালাম ইশারা মারলাম তাই না? ও, ও, ও। তো দাদা কেন আমার ইশরা দিছেন? আচ্ছা তোকে তো আমি দেখি নাই তুই কোথা থেকে আসছিস রে আমি এই গ্রামে নতুন আসছি গো। কোথা থেকে আমাকে বাড়ি হলো বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট। বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট থানাটার নাম কি থানার নাম চিলাগুড়া। আর বর্তমানে যে বাঙালি আসছিস বাড়িটা কোথায় করছিস আজকেরা হলো বাড়ি। ওই চুপ হারামজাদা ওটা হলদি বাড়ি হ্যাঁ হ্যাঁ হলদি বাড়িতে বাড়ি করছিস হ্যাঁ। তোর নাম খানা কি রে আমাকে না ও ও, আমরা হলো এবার চৌধুরী বংশের ছাওয়াল। আচ্ছা আমাদের স্টুডেন্ট পরিবার আছে। ওই স্ট্যান্ডার পরিবার না স্ট্যান্ডার পরিবার স্কুল নামও আছে। স্ট্যান্ডার নাম হ্যাঁ। নামটা কি ক তাহলে হলেন গা ক, ক। আমার বাবা মায়ের তোর বাবা মায়েরা ঠাকুর বামন ডাকাইয়া রে ঠাকুর ব্রাহ্মণ ডাকাইয়া রে পেট করিয়া বেদ করিয়া জন্য কইরা মুখ বাচ্চাটা কি নাম রাখছে আমার নাম লাগছে হান্ডি ভাঙ্গা গো। আন্টি ভাঙ্গা তোর দাদুর নাম কি রে ওর নাম হলো ঠেকি ভাঙ্গা। হান্ডি ভাঙ্গা ঢেকি ভাঙ্গা তোর বড় বাপের নাম কি ছিল রে ওর নাম আখো ভাঙ্গা। ভালো বংশের লোকজন আচ্ছা তুই কোন হাতের কাজ শিখিস না নাই রে আইসি গড আইসি গড হাতের কাজ শিখছি আবার মারাত্মক কাজ শিখছি। কোনটা শুনবেন? হাতের কাজ কথা বল হাতের কাজের কথা কেন কেন আপনি হলেন নাই? আমি আবার কি শুনবো ওই যে আমেরিকায় 110 তলা ঘর ছিল, রাতন বেটা ফুস করে ভাঙছিল, ওই ঘর আমি তৈরি করছি। তার মানে তুই রাজমিস্ত্রি রাজার মিস্ত্রি। মোর রাজমিস্ত্রির দরকার কেন হাকামতে ওই চুপ আরামজাদা হাগামুতা বানাবো শোন সদাগরের ওই যে চম্পকনগরের সদাগরের সপ্তম পুত্র লক্ষ্মীধর হ্যাঁ ওর 10 তারিখে বিয়ে তাই নাকি? তো সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে হবে লো পাথর কাটটা হ কাটটা হ হ পারবি যা দিবে তবে যত টাকা লাগে আমি দেব একটা শর্ত আছে যা দিলে কাজ হবে। আমার কি শর্ট? ওই সাঁওতালি পর্বতে যখন লোহমেন্ড ঘর নির্মাণ হয়ে যাবে হ্যাঁ সেই ঘরে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে পরীক্ষা করে নেওয়া হবে যদি বার হয় ধোঁয়া তুয়া তোর পাছায় ল্যাঙ্গা পাত্র মারবে 18টা পোয়া যদি পারে তুয়া হ্যাঁ মারবে পাছায় 18টা হ পুয়া হ হ পায়রাবো না। তাহলে বিলম্ব না করে চল আমার সঙ্গে ওই সাঁওতালি পর্বতে চলে যা। চলে আয় আরে এ রাজমিস্ত্রি এই যে দেখতে পাচ্ছিস এটাই হলো সাঁওতালি পর্বত হ্যাঁ এই যে ইট বালি সিমেন্ট লোহা সব কিছু আছে এগুলাকে কেটে কেটে তোকে লোহমেন্ড ঘর নির্মাণ করতে হবে দাদা হ্যাঁ এখানে এত বড় বড় বোল্ডার গো। হ হ হ এই বোল্ডার যে কাটবা আমার তারওয়ালে ধারে নেই আনছি তাও আবার বকলা তাহলে একটু বালু চাটায় নে একটু ভালো চাকা কিচকিচ করে কাট। ঠিক আছে কর গাছ 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 ওই 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 আরে ওই ওঠ হাতটাই তো ভেঙে ফেললি এই শোন এই ভাঙা হাত নিয়ে কাজ করতে পারবি না তুই চলে যা আমি অন্য রাজমিস্ত্রি নিয়ে আসবো দাদা দাদা কাজ করতে দেবেন না। ভাঙা হাত নিয়ে কাজ করতে পারবি কাজ না করলে পোলা পানকিটা খাবো গো। ও বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ তাহলে শোন তোকে সাহায্য করার জন্য কিছু লোকজন পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ তুই কাজে লেগে পড় কিন্তু কথাটা যেন মনে থাকে ধোয়া যেন না বার হয় বাইরাবো না এটা শুরু কর ও বাসর বাঁধবো ঘর বাঁধবো ঘর লোহার বাসর ঘর আমি বাঁধবো ঘর
কেটা আমার জন্য ছিদ্র রেখেছো? ছিদ্র? হ্যাঁ ছিদ্র রাখতে পারো না বাবা রাজমিস্ত্রি, তোমাকে বুঝে বলছি, আমার জন্য ছিদ্রে রেখেছো? কইলাম তো পারো না এখানে কাজে ডিস্টার্ব দেবে না জান গাইস বাবা রাজমিস্ত্রি, ছিদ্র যদি না রাখিবে মোর চাঁদের পুত্র বাদ দিয়ে প্রাণ মার। মাগো অকম্মা আমি তো আপনারে চিনতে পারি নাই আপনি তো আইলাইনি কইরা কথা থেকে বার করলে এত বড় বোকা গো সর্প যে আমার বাহন। মা মা বলো। আমি ছিদ্র রাখতে পারি মা আমার ঘর পরীক্ষা হবে গো আসিবে চান্দ করিবে পরীক্ষা যদি কোনো দিক দিয়ে পারে দুয়ারও প্রকাশ পাত্তরা শান্তি আত্মর কষান শেষে আমার চন্ডিতারে বলি দেবে মা সেটা তুমি চিন্তা করো না রাজমিস্ত্রি, আসিবে চান্দ করিবে পরীক্ষা, বাম পাদে ছিদ্র আমি রাখি। মা, মা, আপনি তাহলে আমার প্রাণ রক্ষা করবেন হ্যাঁ রাজমিস্ত্রি, তাহলে ছিদ্র কেমন রাখো মোটা না চিকন গো? তোমার ইচ্ছে। আমার ইচ্ছা মা যখন আমার প্রাণ রক্ষা করিব ছিদ্র মোটাও রাখবো না চিকন রাখবো না করে দিব জঙ্গল খানাবো খানা কইরা আরে ও রাজমিস্ত্রি, পালাচ্ছিস কোথায়? এই ঘরে আগুন জ্বালিয়ে এখন ধোয়া দিয়ে পরীক্ষা করে নেব আমি। চাটা ঘর ভালো হয়েছে আগুন না জ্বালালে হয় না এখনই বুঝতে পারবি ভালো হয়েছে না খারাপ হয়েছে। কি আছে কপালে বিচার হবে সকালে কহ ওকো মা গো মা গো আমার ঘর পরীক্ষা হচ্ছে মা তুমি এসে আমার প্রাণ রক্ষা করো গো বাহ, রাজমিস্ত্রি ভালোভাবে ঘর নির্মাণ করেছে। আরে ওই রাজমিস্ত্রি, পার হচ্ছে ধোয়া, জীবন যদি বাঁচাতে চাস তো এখান থেকে পালা। কি হলো? ঘর কামান শোন রাজমিস্ত্রি, ঘর ভালোভাবে নির্মাণ হয়েছে, কোনো দিক দিয়ে ধোয়া বার হয়নি। দাদা আ, আপনি আমার কি মনে করেন গো তোকে আবার আমি কি মনে করব? আমি কি সেই মিস্ত্রি নাকি তুই আবার কেমন মিস্ত্রি? আমি নয়কো হেলেলা নয়কো তেল তেলা ছোড়বো সাই তেল তেলা মাইটা দাঁত তলাই তেল হারকিনেম করছি না আপন মুখ তুলসি গো বাহ, তুই তো ভালো কথা বলতে পারিস। লেখাপড়ায় কত দূর? লেখাপড়া হাই সেকেন্ডারি দপ্তরি ডিগ্রি পাস কলকাতা চাকরি কলইছে জয়েন করব বলে অ্যাপয়েন্টমেন্ট বাকি বর্তমানে মোদি মামা তাকে বলেছে কি বলেছে তোকে? আমি নাকি বলে স্টুডেন্ট ও তুই স্টুডেন্ট, তাহলে নিশ্চয় তোকে চাকরি দেবে। চাকরি কলইছে স্যাংশন বাকি কোন ডিপার্টমেন্টে কি পোস্টে? ক্যান এল ডিপার্টমেন্টে রেল ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে। তাহলে নিশ্চয় রেলের ওই যে কামরার মধ্যে পায়খানা বাথরুম আছে ওগুলো পরিষ্কার করবি। না না আমরা ভদ্র করে ছেলে ওসব কাজ করি না তাহলে রেলের ডিব্বা ঝাড় দিবি। না আমরা ঝাড়ুদার না ওসব কাজ করবো না তাহলে কি পোস্টে তোকে চাকরি দিয়েছে? কেন আপনি শোনেন না কি শুনবো? যেদিন এলে টাকা বারাস হবো আহা, আমি ফুস করে লিখ সারুম আরে ওই বোকা রাজমিস্ত্রি, ওই রেলের চাকার মধ্যে টিউব বা টায়ার থাকে না, ওইটা শুধু লোহা দিয়েই তৈরি হয়েছে। তাই না তাই কোনোদিন লিকও হবে না, বাস্ট হবে না, তোর চাকরিও হবে না। তাহলে তো আমরা ঠগাইছে ঠকিয়েছে। তাহলে শোন রাজমিস্ত্রি, আজকে তুই বাড়ি চলে যা। বৈশাখ মাসের 10 তারিখে লক্ষ্মীন্দরের বিয়ে, পরের দিনে হবে বউ ভাত, বাচ্চা কাচ্চা নিয়ে আসবি, খাবি দাবি, আর সদাগরের কাছ থেকে উচিত মূল্য নিয়ে সেদিন বিদায় হবে। তাই নাকি ও, ও। তাহলে তো ভালোই হইব তাহলে যাইতেছি যা। দাদা চিন্তা নাই আর বসিবে দুয়ারে সরকার দাদা চিন্তা নাই আর বসিবে দুয়ারে সরকার আস্তে আস্তে আস্তে। সরকারের ভোটের ছবি যদি থাকে ভুল তাড়াতাড়ি সংশোধন কইরা জমা কর দুয়ারে সরকার পাবে না লক্ষ্মীর ভান্ডার
তবে লোহমেন্ড ঘর নির্মাণ হয়ে গেছে। এখন সদাগরের কথা অনুযায়ী যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তবে ছোট্ট করে গানের ভাষায় বলছি, নিমন্ত্রণগুলো গ্রহণ করবেন আর সদাগরের বাড়ি এসে বিয়ে খেয়ে যাবেন। আনবেন বড় বড় দান, তবেই তো থাকবে এই লেঙ্গা পাত্রর মান আর সম্মান। তবে হলে শুনেন গানের ভাষায়, ও তোমরা শুনো কুটুমগণ, ও তোমরা শুনো পড়শি গো, লক্ষিন্দরের বিয়ের আমি করিব নিমন্ত্রণ। শুনো শুনো দাদু দিদা মামার মামি, শুনো শুনো মেসো মাসি পিসার পিসি, লক্ষিন্দরের বিয়েতে আনবেন আপনারা, আরে লক্ষিন্দরের বিয়েতে আনবেন আপনারা সোনার কলসি। তোমরা শুনো কুটুমগণ, তোমরা শুনো পড়শি গো, লক্ষিন্দরের বিয়ে আমি